Let ABC be a triangle and P be any point on circle ABC. Let x, y, z be the feet of the perpendiculars from P onto lines BC, CA and AB. Prove that points x, y, z are collinear. অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। এখানে এ বি সি পি এই চারটে পয়েন্ট হচ্ছে কনসাইক্লিক। এখন পি এর সাথে এ পয়েন্টকে কানেক্ট করবো, এরপর হচ্ছে পি এর সাথে সি পয়েন্টকে কানেক্ট করব। এই চারটা পয়েন্ট হচ্ছে কনসাইক্লিক ফিগার অনুযায়ী। তার মানে এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে অপোজিট কোণ দুটার সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে। অতএব এ কোণ এবং এটার অপোজিট কোণ হচ্ছে এটা অ্যাঙ্গেল এপিসি, এ দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ পি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল দুটো সমষ্টি 180 ডিগ্রি হয়। সুতরাং অ্যাঙ্গেল এ পি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। এখন বি জেড পি এক্স এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল বি জেড পি প্লাস অ্যাঙ্গেল বি এক্স পি। অতএব এই অপোজিট অ্যাঙ্গেল দুটো সমষ্টি নিচ্ছে ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেহেতু এই কোয়াড্রিল্যাটারালের অতএব বি জেড পি এক্স এই কোয়াড্রিল্যাটারালের এই অপোজিট কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে। অতএব এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে। অতএব বি জেড পি এক্স আর কনসাইক্লিক। এখন সেই সার্কেলটা ড্র করছি। এটা হচ্ছে সেই সার্কেলটা। এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে জেড পি এক্স এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বি। অতএব অ্যাঙ্গেল জেড পি এক্স প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল জেড পি এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, এই যে এই অ্যাঙ্গেলটা। ওকে, এখন হচ্ছে যদি এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাই দুটো অ্যাঙ্গেলই হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি এর সমান। সুতরাং অ্যাঙ্গেল জেড পি এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ পি সি। জেড পি এক্স এটাকে লেখা যায় অ্যাঙ্গেল জেড পি সি প্লাস অ্যাঙ্গেল সি পি এক্স। ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ পি সি এটাকে লেখা যায় অ্যাঙ্গেল এ পি জেড প্লাস অ্যাঙ্গেল জেড পি সি। এখন যদি এদেরকে কম্পেয়ার করি তাহলে বলতে পারি অ্যাঙ্গেল এ পি জেড ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি পি এক্স। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান, অ্যাঙ্গেল এ পি জেড এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সি পি এক্স এই অ্যাঙ্গেলের সমান। ওকে, এখন খেয়াল করো সি ওয়াই পি এক্স এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল পি ওয়াই সি প্লাস অ্যাঙ্গেল পি এক্স সি, অর্থাৎ অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি নিচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেহেতু এই কোয়াড্রিল্যাটারালের
অপোজিট দুটো অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অতএব সি ওয়াই পি এক্স এই 4টা পয়েন্ট একটা সার্কেল যাবে। সো সেই সার্কেলটা এখন ড্র করছে। এটা হচ্ছে সেই সার্কেলটা। এখন হচ্ছে ওয়াইয়ের সাথে এক্স পয়েন্টকে কানেক্ট করে দিই। এখন দেখো এই সার্কেলের এক্স সি এই চাপের উপরে সিপিএক্স এটা একটা বৃত্তস্থ কোণ, আবার সেম চাপের উপরে সিএক্সওয়াই এটা একটা বৃত্তস্থ কোণ। যেহেতু একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়, তার মানে এই দুটো অ্যাঙ্গেল কী হবে? পরস্পর সমান। অতএব অ্যাঙ্গেল সিপিএক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওয়াইএক্স। এটা হবে অ্যাঙ্গেল সিপিএক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওয়াইএক্স। ওকে, সুতরাং অ্যাঙ্গেল সিপিএক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওয়াইএক্স। এখন হচ্ছে জেডের সাথে ওয়াই এই পয়েন্টকে কানেক্ট করি। খেয়াল করো এ জেড ওয়াই পি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে পিজেড আর এ ওয়াই হচ্ছে দুটো ডায়াগোনাল, এবং এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই অ্যাঙ্গেল এ জেড পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ওয়াই পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান এবং এদের মধ্যে দুটো কমন পয়েন্ট হচ্ছে এপি। অতএব এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অতএব এ জেড ওয়াই পি এই 4টা পয়েন্ট একটা সার্কেল যাবে। সো সেই সার্কেলটা এখন ড্র করছে। এটা হচ্ছে সেই সার্কেলটা। এখন লক্ষ্য করো এই সার্কেলের জেড এ এই চাপের উপরে এ পি জেড এটা একটা বৃত্তস্থ কোণ। এ পি জেড আবার সেম চাপের উপরে এ ওয়াই জেড এটা একটা বৃত্তস্থ কোণ। যেহেতু এই দুটা কোণ একই চাপের উপর অবস্থিত, তাই এই দুটো কোণকে পরস্পর সমান। জেড এ চাপের উপরে এ পি জেড এটা একটা বৃত্তস্থ কোণ, আবার এই সেম চাপের উপরে এ ওয়াই জেড এটা একটা বৃত্তস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল এ পি জেড ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল এ ওয়াই জেড, অর্থাৎ এই অ্যাঙ্গেল দুটো পরস্পর সমান। এই যে এই অ্যাঙ্গেল দুটো পরস্পর সমান। ওকে, এখন এই ক্ষেত্রে এই তিনটে ইকুয়েশনকে একটু কম্পেয়ার করি। অ্যাঙ্গেল এ পি জেড এক্ষেত্রে খেয়াল করি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি পি এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি পি এক্স হচ্ছে অ্যাঙ্গেল সি ওয়াই এক্স এর সমান ইকুয়ালস টু আবার অ্যাঙ্গেল এ পি জেড এটা হচ্ছে অ্যাঙ্গেল এ ওয়াই জেড এর সমান। এ পি জেড সি পি এক্স এর সমান, আবার এ পি জেড হচ্ছে এ ওয়াই জেড এর সমান, আবার সিপি এক্স হচ্ছে সি ওয়াই এক্স এর সমান। এখানে এখন খেয়াল করো অ্যাঙ্গেল এ ওয়াই জেড ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ওয়াই এক্স, অ্যাঙ্গেল এ ওয়াই জেড ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ওয়াই এক্স। এই যে এ ওয়াই জেড এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল সি ওয়াই এক্স এর সমান। খেয়াল করো এ ওয়াই সি এই পয়েন্ট তিনটা কোলিনিয়ার, এটা কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম। এ ওয়াই সি কোলিনিয়ার, এটা আমরা শুরুতে দেখেছিলাম। এটা হচ্ছে কোলিনিয়ার, এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে পরস্পর সমান। তাহলে
ফিগার দেখলে বোঝা যায় যে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে বিপ্রতীপ কোণ কিংবা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অবশ্যই এক্স ওয়াই জেড এই পয়েন্ট তিনটা কী হবে, কোলিনিয়ার হবে। কারণ আমরা বলছি এই যে এই লাইনের মধ্যে এই পয়েন্ট তিনটা হচ্ছে কোলিনিয়ার, এবং এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল। অতএব এরা হচ্ছে কি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কিংবা বিপ্রতীপ কোণ। সুতরাং অবশ্যই এক্স ওয়াই জেড এই পয়েন্ট তিনটা কী হবে, কোলিনিয়ার হবে। প্রুফড। এই লাইনটাই হচ্ছে মূলত সিমসন লাইন। তো এটা সামারাইজটা আসলে কি, একটা সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, যেখানে এই পয়েন্ট তিনটা হচ্ছে সার্কেলের উপর অবস্থিত। এই সার্কেলের উপর একটা পয়েন্টের নাম হলো পি। তো পি পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেলের যে তিনটে সাইড, সেই তিনটে সাইডের উপরেই তিনটা লম্ব ড্র করা হলো। তো তিনটে লম্ব হচ্ছে তিনটে সাইডে এক্স ওয়াই জেড এই তিনটা পয়েন্ট ইন্টারসেক্ট করে। তাহলে এই পয়েন্ট তিনটা কী হবে, কোলিনিয়ার হবে। তো এটাই হচ্ছে সেই সিমসন লাইনটা।